নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলমি শাক খাওয়ার উপকারিতা। কলমি শাকে থাকে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন এবং অন্যান্য জরুরি কিছু উপাদান, যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কলমি শাকের উপকারিতা। লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। গবেষণা দেখা গেছে যে কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ রাখার ক্ষেত্রেও এটি কার্যকরী। লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাক রাখতে পারেন খাবারের তালিকায়। কলমি শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে। সেই সঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই দুটি উপাদান, যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখও। এবং গবেষণা দেখা গেছে যে যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টের রক্তনালীর ভেতর প্লাক বা ময়লা জমতে দেখা যায় না বা জমে না। হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন। ক্যান্সারের মতো মারণঘাতী রোগকেও দূরে রাখতে সাহায্য করে এই কলমি শাক। এই শাকে থাকে 13 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিকেলস বের করে দেয়, ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি আশঙ্কা কমে যায়। তাই ক্যান্সারের মতো প্রতিরোধক করতে চাইলে এই শাক খেতে পারেন। রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো রাখতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত অসুখ থেকে দূরে থাকা যায়, যেই কাজে আপনাকে সাহায্য করতে পারে এই কলমি শাক। এই শাকে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। সরাসরি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন, যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সম্ভব। বর্তমানে ছোট থেকে বয়সেই অনেকে চোখের সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমি শাক খাওয়া উপকারী। এর ক্ষেত্রে দৃষ্টিশক্তি বাড়তে সাহায্য করে, কারণ এই শাকে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ। চোখ ভালো রাখতে কার্যকারী উপাদান হলো এই ভিটামিন। এই চোখ ভালো রাখতে নিজে তো খাবেনই, শিশুকেও এই শাক খাওয়াতে পারেন। এই শাকে ক্যালসিয়াম, ভিটামিন সি রয়েছে ভরপুর, এবং অনেকে পেঁয়াজ দিয়েও কলমি শাক ভাজা করলে তা অনেক সুস্বাদু হয়। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তাই সর্দি কাশির সমস্যা থাকলে সমস্যার সমাধান হয়। তবে খুব বেশি সময় ধরে এটিকে রান্না না করাই ভালো, কারণ কলমি শাক ক্যালসিয়ামের একটি ভালো উৎস, তাই শিশুদের জন্য এটি বেশ উপকারী। তাছাড়াও যে কোনো ধরনের বয়সেই শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে সাহায্য করে এই কলমি শাক। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থাকলে কলমি শাক উপকার মিলতে পারে। কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটির অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম বাড়ায়। বিশেষজ্ঞদের মতে যাদের কিডনির সমস্যা আছে, দুর্বল হজম শক্তি, ইউরিক অ্যাসিডের সমস্যা, কিডনি রোগ আছে, তাদের কলমি শাক খাওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে খাবেন। যে কোনো শাক সবজির উপকারিতা পেতে হলে তা সঠিকভাবে রান্না করা জানা প্রয়োজন। কলমি শাকের উপকারিতা এবং অপকারিতা: এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে এবং শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ করে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য দারুণ কাজ করে। নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বা ডাইজেস্টিভ পাওয়ার বৃদ্ধি পায় এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর হয়। কলমি শাকের উপকারিতা: এই শাকের চোখের জন্য উপকারী, যেটা আগে বলেছি, জ্বালা পোড়া কমাতে সাহায্য করে, বুকের দুধ বৃদ্ধিতে সাহায্য করে, মাথা ব্যথা দূর করতে এই শাক কাজ করে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। কলমি শাকের অপকারিতা বলতে অতিরিক্ত শাক খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। যাদের পরিপাক তন্ত্রের সমস্যা তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই শাক খাবেন না। কলমি শাকের পুষ্টিগুণের তালিকা বলতে আমরা বুঝি প্রতি 100 গ্রামে পুষ্টি উপাদান হচ্ছে 19 ক্যালোরি আছে, এবং দৈনিক চাহিদা হলো 1%, এবং পুষ্টির উপাদান হচ্ছে মোট ফ্যাট হচ্ছে 0.4 গ্রাম। আপনার সোডিয়াম রয়েছে 65 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 221 মিলিগ্রাম, মোট কার্বোহাইড্রেট রয়েছে 3.2 গ্রাম, ডায়েটারি ফাইবার রয়েছে 2 গ্রাম, সুগার বা চিনি রয়েছে 0.5 গ্রাম, প্রোটিন রয়েছে 2.7 গ্রাম, ভিটামিন এ রয়েছে 65.29 IU, এছাড়াও ভিটামিন সি রয়েছে 21 মিলিগ্রাম বা 21 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 99 মিলিগ্রাম, আয়রন রয়েছে 1.6 মিলিগ্রাম, এবং
কলমি শাক একটি স্বাস্থ্যকর সবজি, যা উপকারিতা খুবই আমাদের শরীরের পক্ষে, এবং পুষ্টিকর বলতে কলমি শাকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সহ বিভিন্ন পুষ্টিকর উপাদান পাওয়া যায়। রোগ প্রতিরোধক বৃদ্ধি, যেটা আগে বলেছি, কলমি শাক অ্যান্টিঅক্সিডেন্ট বা ভিটামিন সি ধারণ করে। এটি শরীরে রোগ প্রতিরোধকশীলতা বৃদ্ধি করে এবং ব্যাকটেরিয়া এবং সংক্রমণ থেকে রক্ষা করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কলমি শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং কার্বোহাইড্রেট পাওয়া যায়, এবং যা ডায়াবেটিস রোগীদের ক্যালোরি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাচন শক্তি উন্নতি করে। কলমি শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক ও ফাইবার রয়েছে, যা পাচন শক্তি উন্নত করে এবং পেট সমস্যার সমাধান সাহায্য করে। হৃদয়ের পক্ষে স্বাস্থ্যকর। কলমি শাকে নাইট্রিয়াম, পটাশিয়াম এবং অন্যান্য মিনারেলস পাওয়া যায়, যা হৃদয়ের স্বাস্থ্যকর উপকারিতা দেখা দেয়। এছাড়াও গর্ভাবস্থার সময় কলমি শাক খেতে কোনো সমস্যা নেই, বরং এটি গর্ভকালীন মা বা শিশুর জন্য খুবই উপকারী। কলমি শাকে প্রোটিন, ফাইবার, ফোলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য পুষ্টিকর উপাদান থাকে। এই উপাদানগুলি গর্ভকালীন মা এবং শিশুদের জন্য খুবই সাহায্যকারী। কলমি শাকে অনেক পরিমাণে ফোলিক অ্যাসিড থাকে, যা স্পষ্টভাবে যারা প্রেগনেন্ট এবং তাদের ক্ষেত্রে এবং শিশুদের স্বাস্থ্যকে প্রভাবিত করে। ফোলিক অ্যাসিড সাধারণত শিশুর পক্ষে মস্তিষ্ক এবং মস্তিষ্কের উন্নত জন্য প্রয়োজন। এছাড়াও কলমি শাকের কার্বোহাইড্রেট বলেছি প্রচুর পরিমাণে আছে, প্রোটিন আছে, ভিটামিন রয়েছে, মিনারেলস রয়েছে প্রচুর, এবং ইমিউনিটি সিস্টেম এটা ভালো রাখে। এছাড়াও কলমি শাক খেলে কি প্রেশার বাড়ে না কমে? হ্যাঁ, কলমি শাক খেলে প্রেশার না বাড়ে না কমে। কলমি শাকে কম সম্পর্কিত নাইট্রিক অক্সাইড থাকে, যা প্রধানত প্রেশার নিয়ন্ত্রণ করে, এবং নিয়মিতভাবে কলমি শাক খাওয়ার মাধ্যমে রক্তচাপ নির্বাহে সাহায্য করে। এছাড়াও কলমি শাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, মিনারেলস পাওয়া যায়, যা প্রেশারের নিয়ন্ত্রণে মেন ভূমিকা পালন করে। তাই কলমি শাক খাওয়া প্রেশার নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে। একটি মৌলিক কথা হলো, এই তথ্য সাধারণত প্রযোজ্য হয় যখন কলমি শাক বা অন্য স্বাস্থ্যকর খাদ্যগুলির সাথে যুক্ত করে খাওয়া হয়, এবং প্রেশারের নিয়ন্ত্রণের জন্য আরও উপায় ব্যবহার করা উচিত, যেমন নিরামিষ খাবার, স্বাস্থ্যকর প্রযুক্তি এবং ব্যায়ামের পরামর্শ অনুযায়ী সবসময় উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া, যেটি আমি সবসময় বলি। কলমি শাকের ক্ষতিকর দিক। কলমি শাক একটি স্বাস্থ্যকর খাদ্য হলেও কিছু ক্ষতিকর দিকও রয়েছে, তা বিবেচনা করা উচিত, যার মধ্যে অ্যালার্জির ঝুঁকি। কয়েকজন মানুষের কলমি শাকের সাথে অ্যালার্জি বা তার প্রতিক্রিয়ার উৎপন্ন হতে পারে। যদি তাই কলমি শাক খাওয়ার পরে কোনো ধরনের অসুবিধা অনুভব করেন, তবে আপনাদের ডাক্তারের পরামর্শ সবসময় নেবেন। কলমি শাকে রাসায়নিক পদার্থগুলির উচ্চ পরিমাণ থাকে, যেমন কলমি শাকে নিয়মিত রক্তের বায়োলজিক্যাল পরিবর্তন নেওয়ার কারণে কিছু রাসায়নিক পদার্থ এর উচ্চ পরিমাণ পাওয়া যায়। এটি নিয়মিত এবং বিনা সঙ্গতিতে খাওয়া হলে এই পদার্থগুলির ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। পেস্টিসাইড ব্যবহার। কলমি শাক কৃষি করা হয় এবং এই জন্যে কৃষক পেস্টিসাইড ব্যবহার করে, এটি উৎপাদন করে, এবং পেস্টিসাইড ব্যবহার করা কলমি শাকে ক্ষতিকারক রাসায়নিক পদার্থগুলি উচ্চ পরিমাণে থাকতে পারে। তাই যদি সম্ভব হয় সবসময় বায়োলজিক্যাল উৎপাদিত কলমি শাক প্রাথমিকতার দিকে পছন্দ করুন। এগুলো হলো কলমি শাকের কিছু ক্ষতিকর দিক। তবে প্রতিটি খাদ্যের মতো কলমি শাকও সঠিকভাবে প্রস্তুত এবং পরিষ্কার করে খাওয়া হলে এই ক্ষতিগুলোর সম্ভাবনা থাকে না। কলমি শাক কিন্তু লিভারের জন্য অত্যন্ত উপকারী, যেটি আগে বলেছি, এবং এমনকি আয়ুর্বেদিক শাস্ত্রেও শাককে জন্ডিসের মহৌষধি হিসাবে ব্যবহার করা হয়। গবেষণা দেখা গেছে যে এই শাকে এমন কিছু উপাদান রয়েছে যা লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে, এমনকি ড্যামেজ লিভারকেও স্বাভাবিক অবস্থায় ফেরাতেও এই শাকের জুড়ি মেলা ভার। তাই যারা লিভারের সমস্যায় ভুগছেন তারা এই শাককে অবশ্যই ডায়েটে জায়গা করে দিতে পারেন। কিছুদিনের ভেতরেই হাতে নাতে আপনারা ফল পেতে পারেন। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন। এছাড়াও এই শাক হলো ভিটামিন সি এর ভান্ডার, আর এই দুটি উপাদান শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই কারণে হৃদরোগের ফাঁদ এড়ানো যায়। গবেষণা দেখা গেছে নিয়মিত কলমি শাক খেলে হার্টের রক্তনালীর ভেতরে যে প্লাক, যেটি আগে বললাম, তার ব্লকেজ হয় না, ফলে হার্ট অ্যাটাকের মতো গুরুতর অসুখ থেকে রক্ষা পাওয়া যায়। তাই হার্টকে সুরক্ষিত রাখতে চাইলে এই শাকের পদ পাতে রাখতেই পারেন। ক্যান্সারের মতো জটিল অসুখের রোগীও তার পরিবারের জীবনে নানাবিধ সমস্যা ডেকে আনে। তাই চিকিৎসকরা এই শাক প্রতিরোধ করার পক্ষেই সবল করেন, এবং কর্কট রোগ প্রতিরোধের
কাজে আপনাকে সাহায্য করতে পারে এই কলমি শাক। এই শাকে উপস্থিত রয়েছে 13 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি বলেছি আগে, কিন্তু দেহ থেকে সমস্ত ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয়। শরীরে ক্যান্সারের কোষের বৃদ্ধির আশঙ্কা কমে যায়, তাই ক্যান্সারের মতো ভয়াল অসুখকে প্রতিরোধ করতে চাইলে এই শাক খেতেই পারেন। শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা চাঙ্গা রাখতে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত একাধিক রোগের হেলায় হারানো হয়, তাই বিশেষজ্ঞরা বারবার ইমিউনিটি সিস্টেম বাড়িয়ে রাখার কথা বলেন। তাই এই কাজে আপনার সহযোগী হতে পারে কলমি শাক। এই শাকে রয়েছে ভিটামিন সির মতো ভাণ্ডার, এবং কিন্তু ভিটামিন সি সরাসরি দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেয়, ফলে একাধিক সংক্রামক অসুখের ফাঁদ এড়িয়ে চলা যায়। এবং প্রতি 100 গ্রাম ক্যালোরি শাকে রয়েছে, এটি বলেছি, 29% ক্যালোরি, এবং সোডিয়াম 113 মিলিগ্রাম, পটাশিয়াম 312 মিলিগ্রাম, খাদ্য আঁশ ফাইবার রয়েছে 2.1 গ্রাম, প্রোটিন 3 গ্রাম, কার্বোহাইড্রেটস রয়েছে 5.4 গ্রামস, ক্যালসিয়াম রয়েছে 73 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 50 মিলিগ্রাম, আয়রন রয়েছে 2.5 মিলিগ্রাম, জলীয় অংশ রয়েছে ওয়াটার রয়েছে 89.7 গ্রাম। এবং কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। ছোট শিশুদের নিয়মিত কলমি শাক খাওয়ালে তাদের হাড় মজবুত হয়। কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। কলমি শাক বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে। পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকা এই শাক রক্ত শূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। সারা দেহের প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতে এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মের পরে শিশুর মায়ের বুকের দুধ না পেলে কলমি শাক রান্না করে মাকে খাওয়ালে শিশুর পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। এক্ষেত্রে কলমি শাকের সঙ্গে ছোট মাছ দিয়ে রান্না করলেও মায়ের দুধের বৃদ্ধি পায় এবং তখন বাচ্চা বেশি দুধ পেতে পারে। আঁশে ভরপুর একটি খাবার হলো কলমি শাক, এবং এই খাদ্য হজম, পরিপাক এবং বিপাকের ক্রিয়ায় সাহায্য করে, কনস্টিপেশনের পক্ষে সাহায্য করে। এবং যদি কারো ফোড়া হয় তবে এই কলমি পাতা তুলে একটুখানি আদাসহ পাটায় বেটে ফোড়ার চারপাশে লেপে দিলে, মাঝখানে খালি জায়গা রাখতে হবে, 3 দিন পর এইভাবে লেপে দিলে ফোড়া গলে যাবে এবং পুঁজ বেরিয়ে যাবে। রাতকানা রোগে এই কলমি শাক বেশ কয়েক সপ্তাহ প্রতিদিন একবেলা খেলে, ভাজা করে খেলে ভালো। এবং যদি প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা হয়, সেই সময় কলমি শাকের রস 3-4 চামচ পরিমাণ 3 সপ্তাহ খেলে ওই জ্বালা কমে যেতে পারে। হাত পা বা শরীরে জ্বালা করলে কলমি শাকের রসের সাথে একটু দুধ মিশিয়ে খেলে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলে উপকার পেতে পারেন। পিঁপড়ে, মৌমাছি কিংবা বিছে অন্য কোনো পোকামাকড় কামড়ালে সে কলমি শাকের পাতা সহ ডগা সহ রস বেটে লাগালে যন্ত্রণা কমে যায়। আমাশা হলে কলমি শাকের পাতার রস আখের গুড়ের সঙ্গে মিশিয়ে শরবত করে বানিয়ে বিকেলে নিয়মিত খেলে আমাশার উপশম হয়। কলমি শাক চোখের জন্য বেশ উপকারী। কলমি শাকের দৃষ্টি শক্তি প্রখর করে। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি এবং থাকায় শরীরের দুর্বলতা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে, এবং রোগীদের দ্রুত সুস্থ হওয়ার জন্য কলমি শাক খাওয়ানো হয়ে থাকে। এছাড়াও যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথার সমস্যা হয়, তারা কলমি শাক খেলে উপকার পেতে পারেন। অনিদ্রা দূরীকরণেও কলমি শাক খাওয়া যায়। মাথার খুশকি দূর করতে কলমি শাক কার্যকারী ভূমিকা পালন করে। তবে ইউরিক অ্যাসিডিটিতে যারা ভুগছেন কিংবা কিডনিজনিত সমস্যা যারা আছেন, এমন ব্যক্তিরা কলমি শাক না খাওয়াই ভালো। এবং যেটি আমি সবসময় ডিসক্লেমারে বলে থাকি, এটি সম্পূর্ণ ইনফরমেটিভ ভিডিও, এবং আপনাদের কোনো জিনিস সম্পর্কে অবগত করাই আমার কাজ, কিন্তু এটি কখনোই চিকিৎসার বিপরীত হতে পারে না বা সাবস্টিটিউট হতে পারে না। সবসময় আপনারা কোনো কিছু খাবার সময় কোনো কিছু খেতে গেলে অবশ্যই আপনারা সবসময় ডাক্তারবাবু বা চিকিৎসকদের পরামর্শ নিন, নিউট্রিশিয়ানিস্ট, ডায়েটিশিয়ানের পরামর্শ নিন, তারাই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।